তো তাহলে আজ আমরা যেটা শুরু করব ডেটা আইসিটি। আইসিটির 5 নাম্বার চ্যাপ্টার আমরা আগের দিন কিছুটা করেছিলাম বা সবটাই হয়তো করেছিলাম। 4টে সিস্টেম ছিল, নাম্বার সিস্টেম: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তোমাদের পরীক্ষাতে কি আসে? একটা থেকে অন্যটা ট্রান্সফরমেশন। কারো কোনো প্রশ্ন আছে এখানটা থেকে? বুঝেছিলে আগের দিন সবাই? কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? আলোলিকা পড়েছিলে বাড়িতে গো? হ্যাঁ স্যার। সব ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, প্র্যাকটিস করার পর তারপরে ক্লিয়ার হয়েছে। একটু তো প্র্যাকটিস করতেই হবে, নাহলে পুরোপুরি ক্লিয়ার হবে না। একবার তো এটা ট্যাবলেট নয় যে গুলে খাইয়ে দিলাম, তাই না? হুম। কারণ প্রথমে খুব ভুল হচ্ছিল। বেসিক জায়গাটা একই, তাই না? বেসিক জায়গাটা একদমই। বাইনারিতে যেটা 2, ডেসিমেলে সেটা 10, অক্টালে সেটা 8, হেক্সাতে সেটা 16। বেসিক জায়গাটা একদমই একই। হুম? তাহলে আমরা এবার পরের চ্যাপ্টারটা পড়বো। পরের চ্যাপ্টারটা কি আছে? 6 নম্বর চ্যাপ্টার কি আছে? বই খুলো তো, বই খুলে বলো। কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার কম্পিউটার সফটওয়্যার। স্যার, হ্যাঁ বলো। সে বলছে ওই কোন বই থেকে করাচ্ছেন? এটা করাচ্ছি হচ্ছে আরিয়েন্টের কম্পিউটার অ্যাওয়ারনেস বই থেকে। হুম? ও, ঠিক আছে। স্ক্রিন তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ স্যার। খুলছে না কেন রে? কম্পিউটার সফটওয়্যার। এর আগে আমরা কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে পড়েছি। কম্পিউটারে 2 রকমের জিনিস থাকে, মানে 2 রকম জিনিসের সমন্বয়ে কম্পিউটার গঠিত। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যারটা কি? আমরা যে সমস্ত জিনিস, কম্পিউটার যে সমস্ত অংশগুলোকে আমরা চোখের সামনে দেখতে পাই, ধরতে পাই, টাচ করতে পারি, ঠিক আছে, তাকে আমরা বলছি কম্পিউটার হার্ডওয়্যার। হার্ডওয়্যার এক্সাম্পল গুলো পড়েছিলে, পড়া হয়ে গেছে। সফটওয়্যারটা কি? এই হার্ডওয়্যার গুলোকে পরিচালনা করার জন্য, ঠিক আছে, একে অপরের সাথে কানেকশন করার জন্য এবং নির্দিষ্ট পার্টিকুলার কোনো অপারেশনের জন্য কি হয়, আমরা কম্পিউটারকে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে এটা এমনি করবে, এটা বললে অমনি করবে, হ্যাঁ, এটা টাইপ করলে তেমনি করবে। তো এই ইনস্ট্রাকশন গুলো, ঠিক আছে, একসঙ্গে অনেক রকমের হচ্ছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন মিলে কি হয়, একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি হয়, ঠিক আছে। মানে একটা প্রোগ্রামের আন্ডারে অনেক, মানে সেম টাইপের অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে এবং ওই অনেকগুলো প্রোগ্রাম একসাথে, ঠিক আছে, আমরা কালেক্ট করে হচ্ছে আমরা, মানে কোনো একটা পার্টিকুলার সেট অফ তোমার কি বলবো প্রোগ্রাম, ঠিক আছে, একসাথে একই রকম কাজে নিযুক্ত হলে আমরা তাকে বলি সফটওয়্যার। তাহলে কি হচ্ছে, সফটওয়্যার অ্যাকচুয়ালি হচ্ছে এমন একটা জিনিস যেটা কম্পিউটারকে চালনা করতে গিয়ে আমাদের কাজে লাগে। সফটওয়্যার যদি না থাকতো তাহলে কম্পিউটার আমাদের কোনো কাজেই লাগতো না। মানে সফটওয়্যারটা হচ্ছে আত্মা বলতে পারো কম্পিউটারে, ঠিক আছে। তো ফার্স্ট লাইন কি বলেছে? সফটওয়্যার ইজ এ কালেকশন অফ কম্পিউটার প্রোগ্রামস অ্যান্ড রিলেটেড ডেটা দ্যাট প্রোভাইড দ্য ইনস্ট্রাকশনস ফর টেলিং এ কম্পিউটার হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। কি বললো তাহলে? এটা হচ্ছে অনেকগুলো, ঠিক আছে, প্রোগ্রামের কালেকশন, যেটা হচ্ছে ইনস্ট্রাকশন দেয় কম্পিউটারকে যে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। এ সফটওয়্যার ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার। যারা ব্যবহার করছে আর কম্পিউটার হার্ডওয়্যার মাধ্যম হচ্ছে যোগাযোগের মাধ্যম হচ্ছে সফটওয়্যার, যাকে যা করা আছে। এবার টাইপস অফ সফটওয়্যার, সফটওয়্যার 2 রকমের হয়। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে চালনা করতে হলে, মিনিমাম বেসিক কাজগুলো করতে হলে, ঠিক আছে, আমরা যে, ঠিক আছে, সফটওয়্যার গুলো ছাড়া আমাদের কম্পিউটার চলবেই না, তাকে আমরা বলছি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের কয়েকটা টাইপ আছে, তার মধ্যে তোমাদের বইয়ে দিয়েছে এটাই দিয়েছে কয়েকটা। সিস্টেম সফটওয়্যারের মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? এই যে আমরা কম্পিউটার রান করাচ্ছি, এই যে বলে না উইন্ডোজ, ঠিক আছে, আমরা যেটা করছি, তোমরা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি যেখানটায় মাউস ঘুরাচ্ছি ওখানে কি লেখা আছে? অ্যাক্টিভেট উইন্ডোজ, তাই না? আছে তো ডান দিকে। উইন্ডোজ হচ্ছে আমি যে ল্যাপটপটা চালাচ্ছি তার অপারেটিং সিস্টেম।
বলছে যে ইট কনসিস্ট অফ প্রোগ্রামস হুইচ কন্ট্রোল, কোঅর্ডিনেট অ্যান্ড সুপারভাইজ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ভেরিয়াস কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেমের যে বিভিন্ন অংশগুলো আছে তার মধ্যে তাদেরকে কন্ট্রোল করে, একে অপরের সাথে মানে যোগাযোগ করে আর দেখাশোনা করে। ইটস ফাংশন ইজ টু প্রোভাইড লিঙ্ক বিটুইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড দ্য ইউজার। দরকার নেই, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের একটা ইম্পর্টেন্ট, আমাদের অপারেটিং সিস্টেমের হচ্ছে কি করতে হবে, অপারেটিং সিস্টেমের লিস্ট বানাতে হবে। আমাদের একটা বলেছিলাম লিস্ট বানাতে এর আগে, কিছু কিছু জিনিসের লিস্ট বানাতে বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন। কি কি কিসের কিসের বলেছিলাম বানাতে, জাহ্নবী? অপারেটিং সিস্টেমের বলেছিলেন, সোশ্যাল সাইটের বলেছিলেন, শপিং সাইটের বলেছিলেন, হুম হুম আর এই তিনটে আপাতত মনে পড়ছে। আর একটা কিছু বলেছিলেন। অনেকগুলোই বলেছিলাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেছিলাম। না না স্যার, তিন চারটেই বলেছিলেন আপনি। তাই? আমি করেছিলাম কয়েকটা। আচ্ছা লেখো তো তাহলে। বলেছিলেন 15টা করে করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো তো লিস্ট অফ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। 9টা বলেছিলেন স্যার। হ্যাঁ, কটা? 9টা। কি কি বলো তো? লিস্ট অফ অপারেটিং সিস্টেম, হুম। লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। লিস্ট অফ ভিডিও কলিং অ্যাপ, হুম লিস্ট অফ সোশ্যাল নেটওয়ার্কিং, হুম। লিস্ট অফ ই-কমার্স সাইট, হ্যাঁ লিস্ট অফ মেসেজিং অ্যাপ, লিস্ট অফ ওয়েব ব্রাউজার, হুম, লিস্ট অফ এমএস অফিস কম্পোনেন্ট, হ্যাঁ। লিস্ট অফ ভার্সন, লাস্টেরটা কি বললে? উইন্ডোজ ভার্সন। লিস্ট অফ উইন্ডোজ ভার্সন, এগুলো বলেছিলাম জাহ্নবী। হ্যাঁ স্যার, আমি খাতা বের করলাম, দেখলাম। হুম, আমি তিন চারটে চারটাই লিখেছিলাম। তারপর এগুলোই বলেছিলাম, হ্যাঁ সব কটাই বলেছিলাম, এগুলো থেকে সবগুলো পরীক্ষায় আছে। আরেকটা লিখে নিতে পারো যে আচ্ছা থাক, ওই মেল, ওই যারা ইমেল সার্ভিস দেয়, ঠিক আছে, তাদের লিস্টটা বার করো। যেমন জিমেল আছে, ইয়াহু মেল আছে, হটমেল আছে, রেডিফ মেল আছে। যদি করতে পারো হয়তো চলে আসলেও আসতে পারে, বলতে পারছি না ঠিক। কিন্তু বাকি যেগুলো বললাম আগে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে এই লিস্টগুলোর মধ্যে, যে কোনটা হচ্ছে ফ্রি। এটা পরীক্ষাতে আসে কোনটা ফ্রি কোনটা কিনতে হয়, সবগুলো না, মানে কি থাকে, এক গাদা লিস্ট থাকে, তার মধ্যে এমন হয় যে মাত্র দু তিনটে থাকে এক্সেপশনাল, মানে ব্যতিক্রম। অর্থাৎ বেশিরভাগই ফ্রি আছে, তার মধ্যে দু তিনটা হয়তো কিনতে হচ্ছে। তখন ওই যেগুলো কিনতে হচ্ছে তার নাম জানতে হবে, অথবা বেশিরভাগই হয়তো কিনতে হচ্ছে, তার মধ্যে দু একটা ফ্রি আছে, তাদেরকে জানতে হবে। তো যেগুলো ফ্রি থাকে তাদের বলে ওপেন সোর্স সফটওয়্যার। লিখে নাও ওপেন সোর্স, খালি সফটওয়্যার বলবো না, ঠিক আছে। যে জিনিসগুলো ফ্রি থাকে, সফটওয়্যার ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, যে জিনিসগুলো ফ্রি থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা বলি যে ওপেন সোর্স। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে অপারেটিং সিস্টেম থেকে যেটা করতে হবে, ঠিক আছে, কি লিস্ট করতে হবে। এমএস ডস আছে, উইন্ডোজ আছে, উইন্ডোজের অনেকগুলো ভার্সন আছে, এক্সপি 2098, আমরা এখন উইন্ডোজ 10 ইউজ করছি, তার আগে 8 ছিল, 7 ছিল, 9টা ছিল না, ইউনিক্স লিনাক্স গুলো দেওয়া আছে না। তো লিস্টটা করতে হবে। হ্যাঁ, এর মধ্যে বেশিরভাগটাই অপারেটিং সিস্টেম কিনতে হয়, ফ্রি থাকে যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, কোনটা ফ্রি জানতে হবে আমাদের। হ্যাঁ, অপারেটিং সিস্টেমে ফ্রি যেটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে, এই নাম দুটো তোমাদের সামনে আছে, ইউনিক্স আর লিনাক্স। আর একটা নাম খুব চলে, উবুন্টু, UBUNTU, উবুন্টু। হ্যাঁ, তো এটা করতে হবে। বায়োসের ফুল ফর্মটা করবে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আচ্ছা তাহলে সিস্টেম সফটওয়্যারের মধ্যে, ঠিক আছে, আমাদের নামটাই খালি জানলেই হয়ে গেল। অপারেটিং সিস্টেম হলো ডিভাইস ড্রাইভার্স। ডিভাইস ড্রাইভার্স আমাদের মধ্যে অনেকগুলো আছে না, ঠিক আছে, বিভিন্ন রকম ডিভাইস আছে। যেমন আমার একটা মাউস আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমি যখন প্যাড ইউজ করছি, রাইটিং প্যাড, সেটা আছে। তোমার হচ্ছে স্পিকার আছে, মাইক আছে, অনেকগুলো ডিভাইস আছে, ঠিক আছে। তো কি হচ্ছে, প্রিন্টার, মনিটর, এগুলো আছে, মাউস, কিবোর্ড। হ্যাঁ, তো প্রত্যেকটা ডিভাইসের জন্য না আলাদা করে একটা প্রোগ্রাম লাগে। তার কাজ হচ্ছে, সে কি হচ্ছে, সে কম্পিউটারের সঙ্গে, ঠিক আছে, সিপিইউর সঙ্গে ওই হচ্ছে তোমার গিয়ে ওই কম্পোনেন্টটা, ঠিক আছে, কানেকশন তৈরি করে। বলছে ইট ইজ আ সিস্টেম সফটওয়্যার দ্যাট অ্যাক্টস লাইক অ্যান ইন্টারফেস বিটুইন ডিভাইস অ্যান্ড দ্য ইউজার। এই যে আমি যে মাউস ঘোরাচ্ছি, এটা যদি মাউসের ডিভাইস ড্রাইভারটা আমি ইনস্টল না করতাম, তাহলে কিন্তু মাউসটা কোনো কাজই করতো না।
তাহলে সিস্টেম সফটওয়্যার দুটো পার্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর কি হচ্ছে যে এর কাজ হচ্ছে যে এ হচ্ছে ট্রান্সলেটর, মানে তো বুঝতে পারছি যে আমরা কি ওই মানে কি বলবো বাংলায় কি বলে গো ট্রান্সলেশনকে? অনুবাদ। 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 তো এর কাজ হচ্ছে অনুবাদ, মানে একটা ভাষা থেকে অন্য ভাষাতে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হচ্ছে যে আমরা সবসময় যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি কি না, ঠিক আছে, ওটা কম্পিউটার ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, ঠিক আছে, ওটা না কম্পিউটার বুঝতে পারে না, ঠিক আছে? তো কি হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি ওটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজেও, আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি তা সেটা মেনলি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হাই লেভেল থাকে, হ্যাঁ, হাই লেভেলটা। আর কম্পিউটার বা কম্পিউটার বোঝাচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ওকে? তো কি হয় মেশিন ল্যাঙ্গুয়েজটা খুব হিজিবিজি, ওটা সহজে বুঝতে পারা যায় না, আমরা মানে যারা ডেভেলপার তারা বুঝতে পারেন না। তো ওনার জন্য মানে তাদের জন্য কি হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে, ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, অনুবাদ করা হয়। তার কাজ হচ্ছে, সেই কাজটা করেছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। লিঙ্কার লোডার পড়তে হবে না। তো আমরা 3 রকমের হচ্ছে পেলাম কি, অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার্স আর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যারের অংশ। এই সিস্টেম সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার চালাতে গেলে আমাদের যেগুলো সফটওয়্যার দরকার, এটা হচ্ছে এই 3টে। আর এর বাইরে আমরা যতগুলো সফটওয়্যার দেখি, যেমন এমএস ওয়ার্ড টাইপিং এর জন্য, যেমন নোটপ্যাড, যেমন আমরা সিনেমা দেখি ভিএলসি তে ভিডিও, গান শুনি হচ্ছে কিসে গো উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে, আমরা ওয়েব সার্চ করি ওয়েব ব্রাউজারে, ঠিক আছে? এই যে আমার এই যে আমার ল্যাপটপে যে মাইক্রোসফট এজ, এটা পিডিএফ পড়ার জন্য, গুগল ক্রোম এটা হচ্ছে ওয়েব ব্রাউজার নেট সার্চ করার জন্য, হ্যাঁ? তো এই যে যত সমস্ত, এই যে অভ্র কিবোর্ড এটা কি হচ্ছে বাংলায় টাইপ করার জন্য। তো এইগুলো যত রকমের সফটওয়্যার আছে সবগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেন? কেননা এদের কাজ হচ্ছে বিভিন্ন রকমের কাজ করা, অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করা এর কাজ, ঠিক আছে, তার জন্য একে আমরা বলছি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার ছাড়া বাদ বাকি যত আমরা সফটওয়্যার দেখবো সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটো ভাগ আছে, একটা জেনারেল পারপাস, একটা স্পেশাল পারপাস, দরকার নেই, খালি একটা মাথায় রেখো, ঠিক আছে? ওরে বাপরে, একটু দাঁড়াও। কোনটা আছে? আমি খুলেছি দরজা, এখানে দেখে যাও, বুঝতে পারছি না। আর্লিকা দিও, ওটা ব্যথার জন্য, তুমি পারলে ইয়ে দিয়ে দাও, সুদল দিয়ে দাও, সুদল দিয়ে দাও, আর্লিকা দিও না, পারলে তো ব্যথার জন্য দাদা, ওটাই সবথেকে বেশি কাজ করবে। আচ্ছা, তো বলছিলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার অনেকগুলো টাইপ আছে। জেনারেল পারপাসের মধ্যে পড়ছে হচ্ছে তোমাদের এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এগুলো একটু লিস্ট, ঠিক আছে, লাগবে, হ্যাঁ, একটু জাস্ট মানে কেমন আছে পরীক্ষাতে কোশ্চেন, 4টে সফটওয়্যারের নাম বলে দিল, তার মধ্যে কোনটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা জানি, অ্যাপল ওয়ার্কস আছে, ওপেন অফিস আছে, রাইটার আছে, একটা আছে নোটপ্যাড। নোটপ্যাড ইউজ করেছো কম্পিউটারে? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে তো একটু সার্চ মেরে দেবে ওয়ার্ড লিস্ট অফ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তারপর হচ্ছে ইলেকট্রনিক স্প্রেডশিট। স্প্রেডশিট হচ্ছে একটা বিশেষ রকমের, ঠিক আছে, ইয়ে কি বলে হচ্ছে তোমার ডেটা কালেকশন সফটওয়্যার বলতে পারি আমরা। এমএস এক্সেল কি হয় ওখানে টেবিল আকারে, ঠিক আছে, টেবিল আকারে ছকের সাহায্যে হচ্ছে ডেটাকে স্টোর করে রাখা হয়। কি বলেছে, স্প্রেডশিট অ্যাপ্লিকেশনস are the computer programs that accept data in a tabular form and allow to you to create and manipulate spreadsheets electronically। তো এর মানে হচ্ছে যা হোক, ঠিক আছে, এখান থেকে যেটা আসে, কি আসে জানো তো, যে ইলেকট্রনিক স্প্রেডশিটের একটা এক্সাম্পল হলো, যে 4টে অপশন থাকবে, তার মধ্যে সব থেকে হচ্ছে এই যে মাইক্রোসফট এক্সেলটা সব থেকে পপুলার। প্রেজেন্টেশন সফটওয়্যার, যেটা দিয়ে আমরা প্রেজেন্টেশন, ঠিক আছে, করি। তোমরা সবাই কলেজ ইউনিভার্সিটিতে পড়েছো, যখন ওই ইয়েগুলো হয় বিভিন্ন শো গুলো হয় না, ঠিক আছে, কি বলে ওটাকে, সেমিনার। তো কি করা হয়, বিভিন্ন স্লাইডে দেখানো হয় না, এর সাহায্যে, প্রজেক্টরের সাহায্যে,
নেক্সট 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 করে আসে না, সাদা রঙের একটা বক্স থাকে, দেখেছো? হ্যাঁ স্যার। তো ওই হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, ওই জিনিসটা যাতে করা হয়, ঠিক আছে, যে সফটওয়্যার করা হয় তাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। সব থেকে পপুলার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই লিস্টগুলো জাস্ট পড়বে। তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটা স্টোর করে রাখা হয় এবং দরকার পড়লে সেটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওর ইয়ের নাম হচ্ছে, তোমার সফটওয়্যারটার এক্সাম্পল হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এই কটাই আছে। ডেস্কটপ পাবলিশিং হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, যারা প্রিন্ট টাইপ করে, ঠিক আছে, বিভিন্ন ছাপাখানায় কাজ করে। তার এক্সাম্পল দেওয়া আছে অ্যাডোব পেজ মেকার, কোরেল ড্র। এই দুটো খুব পপুলার, হ্যাঁ, অ্যাডোব পেজ মেকার আর কোরেল ড্র। কোয়ার্ক এক্সপ্রেস অতটা নাম শুনিনি। গ্রাফিক্স সফটওয়্যার যাতে হচ্ছে বিভিন্ন রকমের ছবি, ঠিক আছে, বিভিন্ন রকমের ছবি নিয়ে কাজ করা হয়। ফটোশপ, তোমরা তো নাম শুনেছো সবাই, ফটোশপ, হ্যাঁ, পিকাসা, এগুলো। কোরেল ড্রতেও যদিও গ্রাফিকের কাজ করা হয়, কোরেল ড্রতেও করা হয়। মাল্টিমিডিয়া সফটওয়্যার এক্সাম্পলের নাম ওই বিভিন্ন গান ভিডিও এগুলো চলে, তোমরা সবই জানো এগুলো, আশা করছি। স্পেসিফিক পারপাসে তেমন কিছু নাই, পার্টিকুলার কোনো কাজের জন্য করা হলে, হ্যাঁ। সিস্টেম ইউটিলিটিস তো আমি পড়াই প্রত্যেকবার, কিন্তু ধরে রাখো আমি এখনো পর্যন্ত কোশ্চেন দেখিনি সিস্টেম ইউটিলিটিসে আসতে, ঠিক আছে, দরকার দেখ ছেড়ে দিচ্ছি এখন, হ্যাঁ। ক্যাড, এই ক্যাডটা একটু ইম্পর্টেন্ট। ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। এটা হচ্ছে এক ধরনের বিশেষ সফটওয়্যার যার সাহায্য, যেটা ইঞ্জিনিয়াররা ইউজ করে কি ডিজাইন তৈরি করার জন্য। নামটা মাথায় রাখবে, ক্যাড। এটা মোটামুটি হয়ে গেল। অপারেটিং সিস্টেম সম্বন্ধে তো বলে দিলাম, ফুল ফর্মটা পড়বে। জিইউআই এর একবার পরীক্ষাতে এসেছিল, জিইউআই সিআই। এই বুটিং, হ্যাঁ, বুটিং টার্মটা ইম্পর্টেন্ট। বুটিং কি? বুটিং হচ্ছে যে আমরা যখন কম্পিউটার স্টার্ট করি বা রিস্টার্ট করি, ঠিক আছে, তখন কি হয় কম্পিউটারে, ঠিক আছে, কম্পিউটার কি বলেছে এখানটা মনে হচ্ছে? আচ্ছা, বুটিং বলছে যেটা হচ্ছে কম্পিউটার স্টার্টআপ প্রোগ্রামটা যে রান করা হচ্ছে, ঠিক আছে, চালু করার, হ্যাঁ, চালু করার যে কাজটা তাকে বলা হচ্ছে বুটিং। বুটিং দুই রকমের আছে, কোল্ড বুটিং আর ওয়ার্ম বুটিং। কোল্ড বুটিং মানে একদম অফ করে দেওয়ার পর যখন আমরা অন করি তাকে বলে কোল্ড বুটিং। আর যেটা হচ্ছে ওয়ার্ম বুটিং, সেটা হচ্ছে রিস্টার্ট করার পর যে বুটিংটা হয়। তো এটা আমরা ফোনেও করি, তাই না? ফোনে আমরা দু রকমের অন করতে পারি, একটা হচ্ছে সুইচ অফ করে অন করলাম, আর একটা হচ্ছে রিস্টার্ট করলাম। তো সুইচ অফ করে অন করাটা হচ্ছে কোল্ড। আর এই যে সাম ইম্পর্টেন্ট অপারেটিং সিস্টেম, ইউনিক্সটা ফ্রি, লিনাক্স ফ্রি, তাহলে কি হচ্ছে এই দুটো হচ্ছে তোমার কি বললাম, এই দুটো হচ্ছে যে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। মোবাইল অপারেটিং সিস্টেমের নাম আছে, তোমরা জানো সব, এটা অ্যান্ড্রয়েড, সিম্বিয়ান নাও শুনে থাকতে পারো। অ্যান্ড্রয়েড তো সবাই জানো, আইওএস মানে অ্যাপেলের, ওটা ব্ল্যাকবেরি খুব মাঝখানে পপুলার হয়েছিল। হুম 10-এর স্ট্রাকচার লাগবে না, যেগুলো বলছি সেগুলোই করবে, খুব বেশি ভেতরে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, বাস হয়ে গেল। প্রোগ্রামিং কনসেপ্ট, প্রোগ্রাম হচ্ছে কি? প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন তৈরি করা হয় প্রোগ্রাম, ঠিক আছে। প্রোগ্রাম প্রোগ্রাম যারা তৈরি করে তাদের বলা হয় ওয়েব ডেভেলপার, ঠিক আছে। ওয়েব বলবো না, জাস্ট ডেভেলপার, কম্পিউটার, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব বলবো না, সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে। তো যারা তৈরি করে, তো কি হয় যে এই জন্য কম্পিউটারে, ঠিক আছে, মানে মানে বিভিন্ন কাজ করানোর জন্য, ঠিক আছে, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কম্পিউটারে কাজ করার জন্য, ঠিক আছে। এর মধ্যে, ঠিক আছে, কম্পিউটার ইয়ে ভাগ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এলএলএল, হ্যাঁ, এটা হচ্ছে। এর মধ্যে দুটো ভাগ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তেমন কিছু পড়ার দরকার নাই। মিডিয়াম লেভেল তো খুব একটা আসে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আসে পরীক্ষাতে আমি দেখেছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, ওটা তোমাদের লিস্ট করতে বলেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, হ্যাঁ। বেসিক, ফরট্রন, জাভা, পাসকাল। জাভা তো তোমরা আশা করি সবাই নাম শুনেছো, হুম, পরীক্ষাতে। সি প্লাস, সি ডাবল প্লাস, এইচটিএমএল নেই এর মধ্যে। আচ্ছা, ডিবাগিং, টার্মস রিলেটেড টু প্রোগ্রামিং, প্রোগ্রাম ডকুমেন্টেশন আসে না, এই বাগিং এসেছিল, হ্যাঁ, বাগিং আর ডিবাগিং। বাগটা কি? যখন একটা কম ল্যাঙ্গুয়েজ লেখা থাকে না, একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি বলতো, এই যে ধরে রাখো, এই যে আমি একটা গুগলে, ঠিক আছে, এই যে গুগলটা আছে তো এটা, ঠিক আছে,
বা আমি অন্য একটা গুগলের পেজই খুলে দেখি। এই পেজটা যে আছে গুগল, এই যে আমরা লিখছি এখানে জি টাইপ করে কিন্তু জাস্ট বসিয়ে দেওয়া নাই, বা এটা যা মাঝখানেই হবে, ঠিক আছে, এটা কি করে করবে, ঠিক আছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে এটা করা হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হচ্ছে। এই যে দেখে নাও, এই পেজটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সোর্স কোথায় আছে, আগে তো থাকতো, এখন দেখতে পাচ্ছি না কেন, আগে ইউজ করতাম। সোর্স বলে একটা অপশন থাকতো, ঠিক আছে, সেখানে আমরা দেখতে পেতাম কোডটা পেজের। স্যার রাইট ক্লিক করলে আসবে রাইট ক্লিক করে ভিউ আছে, পেজ, কন্ট্রোল প্লাস ইউ ক্লিক করলে। এই যে, এই যে দেখো এই কোডগুলো দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সাদা হবে, তার একটা কোড আছে, এই যে, ঠিক আছে, HTML লেখা হয়েছে এই কোডটা, এই যে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, কোনটা কিরকম ডিজাইন হবে না হবে, মার্জিন কেমন, এই যে কোড দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, মানে এই পেজটা যে করা হয়েছে তার পেছনে এতগুলো, ঠিক আছে, প্রোগ্রাম আছে, ল্যাঙ্গুয়েজ আছে, দেখো, একটা হালকা পেজে আছে এটা। আর যেটা বড় পেজ থাকতো তাহলে কি হতো, রাইট ক্লিকে আসছে না, এই যে ভিউ পেজ সোর্স, ঠিক, এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কন্ট্রোল ইউ, এই পেজটার সোর্স, এই যে এটা হচ্ছে প্রোগ্রাম করা হয়েছে, ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, এটা কোন ল্যাঙ্গুয়েজে আমি জানি না, অত বেশি ভালো করে বুঝি না আমি, সত্যি কথা বলতে। তো যেটা হচ্ছে, হ্যাঁ, কি হচ্ছে, যখন ল্যাঙ্গুয়েজ লেখা হয়, ল্যাঙ্গুয়েজে একটা ফরম্যাট থাকে, মানে এই যে তোমাদের বললাম, যেটা বলতে যাচ্ছিলাম, ঠিক আছে, যে কেমনি ভিউ পেজ সোর্স হলো, এটা হচ্ছে একটা কোড আছে, এই যে এই সিস্টেমেই তোমাকে লিখতে হবে, এই যে এখানে আছে না, দেখো, এই যে এই জায়গাটা, সেকেন্ড ইকুয়াল টু দিয়েছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, যদি ওখানে একটা স্পেস পড়ে যায় না, তাহলে ভুল হয়ে গেল, বুঝতে পারলে, বা একটা কোনো অন্য কিছু লিখে দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু কোডটা ভুল হয়ে গেল, এত হিজিবিজি আছে। তো খুব ধরে 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 লিখতে হয়, হ্যাঁ, এডিট করা যাচ্ছে না, কেন, লিখলেই ভুল হয়ে যাবে। তো ব্যাপার যেটা হচ্ছে, তো এই যে কোড লিখতে গিয়ে, ঠিক আছে, যদি কিছু হচ্ছে প্রোগ্রামে কিছু ফাঁক ফোকর থেকে যায়, ত্রুটি থেকে যায়, তাকে আমরা বলি হচ্ছে বাগ, বিইউজি। তাহলে কি হচ্ছে, বাগ কাকে বলি, বাগ বলছি হচ্ছে আমরা সফটওয়্যারের মধ্যে যে এররটা থাকে তাকে আমরা বলছি বাগ। এবার কিছু কিছু সফটওয়্যার হচ্ছে, মানে নিজে থেকে এমন সিস্টেম রেডি করা থাকে, ঠিক আছে, যাতে করে হচ্ছে বাগটাকে ধরে নিয়ে ওটাকে ঠিক করা হয়, এই যে ডিবাগিং, ইট ইজ দ্য প্রসেস অফ লোকেটিং অ্যান্ড ফিক্সিং অর বাইপাসিং বাগস ইন এ কম্পিউটার প্রোগ্রাম কোড। বোঝা গেল, তাহলে বাগিং আর ডিবাগিং কিন্তু ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের কোনটার কি কাজ আছে, এই যে আছে তোমার তিনটে পার্ট আছে বোধহয়, তাই তো, হ্যাঁ তিনটে পার্ট, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার আর কম্পাইলার। আচ্ছা, যেটা বলছিলাম একটু, তাহলে আর একটু ছোট্ট করে বলে দিই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে তিন রকমের আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মেশিন বোঝে, তাকে আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে দুটো ভাগ বলেছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মোদ্দা কথা হচ্ছে, একটা কথা মাথায় রাখবে, তোমরা হয়তো হলিউডের সিনেমা দেখেছো, ম্যাট্রিক্স, সিনেমাটা দেখেছো, বা অনেক সময় দেখবে ইয়ে হিন্দি সিনেমাতে একটা বিশাল বড় স্ক্রিন থাকে, তাতে হিজিবিজি অনেক লেখা উঠে কম্পিউটারে, দেখেছো কখনো, উঠতেই থাকে, দেখেছো, বুঝতে পারছো না আমি কি বলছি, না বুঝতে পারছি না। পারছো? না স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, এই যে দেখো, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছো, প্রথমের ছবিটা, পেছন দিকে লেখা উঠছে, ওই ওই মেয়েটার পেছন দিকে স্ক্রিনে, হ্যাঁ স্যার। এমনি কখনো দেখেছো সিনেমাতে? সিনেমাতে দেখায়। হ্যাঁ, ওটাই হ্যাঁ স্যার। বলছিলাম, যে উঠতে থাকে, মানে হ্যাকিং সিনেমাগুলোতে দেখায়।
হ্যাঁ কিসের, কোন সিনেমাতে? স্যার যখন কোনো কম্পিউটার হ্যাক ট্যাক করে স্যার কোনো হ্যাঁ সমাজে হ্যাঁ তখন হ্যাঁ এটা হ্যাঁ। দেখায়। তো ওগুলো এত হিজিবিজি একই রকমের দেখতে কোড থাকে যে সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুবই কঠিন ওটা। হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওটা হচ্ছে মেশিন বোঝে ভালো করে। হ্যাঁ, বলছে দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর মোর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইট ইজ ডিজাইন টু অপারেট অ্যান্ড হ্যান্ডেল দ্য এন্টায়ার ইনস্ট্রাকশন সেট অফ এ কম্পিউটার সিস্টেম ডিরেক্টলি হুইচ আর জেনারেলি ইউজ টু রাইট দ্য সিস্টেম সফটওয়্যার। তাহলে কি হচ্ছে, এই কোড গুলো, এই সরি ল্যাঙ্গুয়েজটা ইউজ হচ্ছে সিস্টেম সফটওয়্যারকে লেখার জন্য। একটু আগে যে সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে পড়লাম, এর মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটু পড়লে পড়ে নেবে। মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, বলছে ইট সার্ভস অ্যাজ দ্য ব্রিজ বিটুইন দ্য র হার্ডওয়্যার অ্যান্ড প্রোগ্রামিং লেয়ার অফ এ কম্পিউটার সিস্টেম। মানে হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে, ঠিক আছে, কি হচ্ছে তোমার যোগাযোগের মাধ্যম হিসাবে এটা ইউজ হচ্ছে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে, যেটা হচ্ছে ডেভেলপাররা ব্যবহার করে কেন, এটা বুঝতে খুব সুবিধে, এখন এমন কোনো ঝামেলা নেই। তো আমরা যতটা ওই যে তোমাদের বলেছিলাম না লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, তো যতগুলো পড়বে না সব হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজই পড়বে, এইচএলএলই পড়বে। হ্যাঁ, it is an advanced computer programming language that is not limited to the computer, designed for a specific job and is easier to understand. The main advantage of high level languages over low level languages is that they are easier to read, write and understand. কি বুঝলে? বলছে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে একটা কম্পিউটারের জন্য সীমাবদ্ধ না, এটা সব রকমের কম্পিউটার ব্যবহার করা যাবে, সব ধরনের কম্পিউটার ব্যবহার করা যাবে, এবং এটা হচ্ছে লিখতে পড়তে আর বুঝতে অনেক সহজ। হুম, তাহলে এই যে তোমাদের দেখালাম যেটা, ঠিক আছে, এই যে ধরে রাখো কি ওটাকে ভিউ পেজ সোর্স। হ্যাঁ, এই পেজ সোর্সের কোডটা, এই যে এটা, এটা বুঝতে সহজ। আমাদের মনে হয় খুব কঠিন, কিন্তু অতটা কঠিন নয়, পারা যায়। হ্যাঁ, আর এইটা যেটা ছবিতে দেখছো পেছন দিকে, এটা অনেক বেশি বুঝতে কঠিন আর খুব বিরক্তিকর। হুম, আচ্ছা, তো এক্সাম্পল গুলো পড়ে নেবে। হুম, বাগিং ডিভাইস, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হচ্ছে বিভিন্ন টাইপ আছে। এই যে বাঁ দিকেরটা, এটা হচ্ছে বাঁ দিকে যেটা দেখছো মেয়েটা যে আছে, ওটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সেখান থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজে হচ্ছে ট্রান্সলেট করা হয় যাতে কম্পিউটার বুঝতে পারে, ঠিক আছে। এর হচ্ছে, হ্যাঁ, এর হচ্ছে তিনটে ভাগ আছে। কার কোনটা কাজ, খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাসেম্বলারের কাজ কি বলছে, একটা প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা আছে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ দুটোই হচ্ছে, ঠিক আছে, কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ নিউমনিক কোড লার্ন আর মেশিন ডিপেন্ড, দরকার নেই। অ্যাসেম্বলারের মানে কাজটা কি, খালি ওটাই পড়বে, ফার্স্ট লাইনটাই পড়বে। আর ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে যে, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে লাইন বাই লাইন কনভার্ট করে। এবার যদি মাঝখানে কোনো রকম, ঠিক আছে, গন্ডগোল দেখা যায়, তাহলে কি হচ্ছে, ইন্টারপ্রিটার কাজ করা বন্ধ করে দেয়। বলছে প্রোগ্রাম এক্সিকিউশন ক্যান নট রিজিউম আনটিল দ্য এরর ইজ রেকটিফাইড বাই দ্য ইউজার। কি হচ্ছে, যদি ওই কি বলে ভুলটাকে ঠিক না করা হয়, তাহলে কিন্তু ইন্টারপ্রিটার কাজ শুরু করতে পারে না। বলছে ইন্টারপ্রিটার ইজ ভেরি ইউজফুল ফর ডিবাগিং অ্যান্ড সুইটেবল ফর নভিস প্রোগ্রামার, মানে যারা নতুন, ঠিক আছে, শিখছে, মানে প্রোগ্রামিং শুরু করেছে, তাদের জন্য খুব ভালো। দিস ইজ এ স্লো প্রসেস অ্যান্ড কনজিউম লেস, একটু ওয়েট করো। কনজিউমস হচ্ছে লেস মেমোরি স্পেস, সেটা নতুনদের জন্য খুব ভালো। কম্পাইলার, ইট কনভার্টস এইচএল, এই দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অ্যাসেম্বলার তো খুব একটা আসে না, কম্পাইলারটা পরীক্ষাতে খুব আসে। হ্যাঁ, ইট কনভার্টস এইচএলএল প্রোগ্রাম ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ, ওই হাই লেভেল, এইচএলএল মানে হাই লেভেল। হ্যাঁ,
which can be understood by processor for each high level language the machine requires a separate compiler মানে অনেক রকম যে ল্যাঙ্গুয়েজ আছে না প্রত্যেকটার জন্য হচ্ছে আমাদের সেপারেট কম্পাইলার লাগে আর একটু যা আছে ওই ইন্টারপ্রিটার সঙ্গে যে মেন পয়েন্ট গুলো বললাম না সেগুলো পার্থক্য আছে বলছি না বেশি হ্যাঁ একটু পড়ে নিও হবে তো নাকি বলতে হবে যা কেউ কিছু বলছেই না তো এখানে পড়বে হচ্ছে লুপিং ঠিক আছে লুপিংটা কি বলছে ইজ এ কন্ট্রোল স্ট্রাকচার হুইচ ইজ ইউজড ইন এ প্রোগ্রাম টু এক্সিকিউট এ পার্টিকুলার সেট অফ স্টেটমেন্ট রিপিটেড লুপিংটা কি জানা আছে তো লুপিংটা হচ্ছে এক ধরনের মানে প্রোগ্রাম বলতে না পারো স্যার। একটা সিনেমা শেষ হলো আবার গোড়া থেকে চালু হয়ে গেল এমনি কিছু কোড থাকে হ্যাঁ প্রোগ্রাম থাকে কাজ করা একটা শেষ হচ্ছে আবার ওটা পরপর হতেই থাকছে একেই বলা হচ্ছে লুপিং মানে চেনের মতো ব্যাপার যাকে তিনটা চ্যাপ্টার আমাদের হয়ে গেল হ্যাঁ তো যেগুলো বললাম একটু সেগুলো পড়ে নেবে এমন কিছু কঠিন নয় বইটা আছে তো সবার কাছে আছে স্যার। এবার আমরা হচ্ছে একটু অঙ্কর পার্ট শুরু করি তোমাদের কিন্তু ইয়েটা কি বলে হচ্ছে ওই আইসিটিটা অনেকটাই হয়ে গেছে বেশি দিন আর নাই দুটো ডেটে আইসিটি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে একটু অঙ্কের পার্ট শুরু করি অঙ্কে কি কি বললাম চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার কাজে লাগবে কি কি চ্যাপ্টার লাগবে বললাম রেশিও পার্সেন্টেজ আর পার্সেন্টেজ পার্সেন্টেজ রেশিও আর অ্যাভারেজ অ্যাভারেজ খুব ছোট্ট জিনিস আছে হ্যাঁ অ্যাভারেজ কেমনি বলে বলো তো যে ধরে রাখো তিনজন ব্যক্তির কাছে তিনজন ব্যাপার তিনজন ব্যক্তির কাছে 20 টাকা 40 টাকা আর 75 টাকা আছে গড় কত গড় কত হবে কি করবো গড় করতে গেলে কেউই কিছু বলে না রে তিনটা স্যার স্যার সব মিলে যোগ অ্যাডিশন করে 3 দিয়ে ভাগ করবো স্যার। 3 দিয়ে ভাগ করতে হবে। যোগ করে ভাগ করতে হবে ব্যাস সেটাই ঠিক আছে আর তো কিছু নাই তেমন গড়ে অনুপাতটা একটু বুঝতে হবে অনুপাতটা আমি যেগুলো বলবো একটু শুনবে মন দিয়ে হ্যাঁ আমি বললাম দুজন ব্যক্তির কাছে একজনের কাছে আছে 3000 টাকা আর একজনের কাছে আছে 4500 টাকা অনুপাত কি হবে অনুপাত কি হবে ছোট করতে হবে কি করতে হবে কেউ বলবে 2:3 স্যার। 2:3 কি করলাম অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে আমরা ভাগ আকারে নিয়ে গেলাম হ্যাঁ কাটাকুটি করবো দুটা শূন্য কেটে দিলাম 15 দিয়ে কাটলে 2 15 দিয়ে কাটলে 3 বা ছোট দিয়েও কাটতে পারো তাহলে আমার এটা হয়ে গেল 2/3 অর্থাৎ এটাকে আমরা লিখবো 2:3 তো সেই কাটাকুটিটা আমরা এখান থেকেই করতে পারি দুটা শূন্য কেটে দিলাম 15 দিয়ে কাটলে 2 15 দিয়ে কাটলে 3 তাহলে এই পার্টটা না লিখলেও হবে আমরা এখান থেকে ডাইরেক্ট কাটতে পারবো ঠিক আছে অনুপাত মানে হচ্ছে যে দুজনের টাকা যদি আমরা একের সাথে অপরের তুলনা করি একের সাথে অপরের তুলনা করি তাহলে কার জায়গাতে কত ভাগ যাচ্ছে 2:3 ডাইরেক্ট করলাম মানে এর প্রথমের জনের কাছে থাকছে 2 ভাগ দ্বিতীয় জনের কাছে থাকছে 3 ভাগ অনুপাত সংক্রান্ত অঙ্কগুলো আচ্ছা ঐকিক নিয়ম কিছু মনে আছে গো যদি 12 কেজি চালের দাম
180 টাকা হয়, ঠিক আছে, তাহলে 23 কেজি চালের দাম কত হবে? এটা ঐকিক নিয়ম, কিছু মনে আছে? 180/12 হ্যাঁ, ইন্টু 23। কেউ বলবে আর? হ্যাঁ স্যার ওটাই স্যার। ওটাই? স্যার ওটাই। আচ্ছা, করতে পারবে না এমন কেউ আছো? করতে পারবে না এমন কেউ আছো? তো করিয়ে দেন একটু। করিয়ে দিব, তাই তো? আচ্ছা, তো ঐকিক নিয়ম মানে হচ্ছে একে আসতে হবে। আমার কি চেয়েছে? আমার দাম চেয়েছে, তো দাম আমরা এইভাবে লিখবো যে 12 কেজির দাম হচ্ছে 180 টাকা। তাহলে 1 কেজির দাম বেশি হবে না কম হবে আনজার? কম 12 হবে স্যার। 12 কেজির যা দাম 1 কেজির দাম তার থেকে কম হবে, কম হলে আমরা ভাগ করব 180/12। এবার চেয়েছে হচ্ছে 23 কেজি চালের দাম, তাহলে হচ্ছে কি 1 কেজি থেকে 23 কেজির দাম বেশি, বেশি বলে হয় আমরা গুণ করব, কি হলো 180/12 ইন্টু 23। ঠিক আছে আনজার? স্যার কম চাইলে ভাগ, আর যদি বেশি চাই তাহলে গুণ। হ্যাঁ, কম যদি থাকে তাহলে ভাগ করব, বেশি হলে গুণ করব। 12 থেকে যেহেতু 1 কেজি 12 কেজির যা দাম, যেহেতু 1 কেজির দাম কম হবে, তাই আমরা কি করলাম, এই 12 কে ভাগ করলাম, নিচে লিখলাম। আর যেহেতু 1 কেজি থেকে পরের লাইন 1 কেজি থেকে 23 কেজির দাম বেশি, তাহলে আমরা এই 23 কে কি করলাম, আমরা গুণ করে দিলাম। ঠিক আছে আনজার? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপার যেটা হচ্ছে যে আমি বললাম ধরে রাখো মোট আছে, থামো, 42 টাকা, ঠিক আছে, দুজনের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করতে হবে, তাহলে কে কত পাবে? কি করবো একটু শুনে নাও এগুলো, হ্যাঁ, ভালো মানে এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, তো আমি বললাম যে মোট টাকা আছে 42 টাকা, মোট 42 টাকা ভাগ করতে হবে দুজন ব্যক্তির মধ্যে এই অনুপাতে, 2:1 অনুপাতে, মানে প্রথম জন যদি 2 ভাগ পায় তাহলে দ্বিতীয় জন পাবে হচ্ছে 1 ভাগ। আমরা কি করব, সব থেকে সহজ উপায় যেটা হচ্ছে, সব থেকে সহজ উপায় হচ্ছে, আমার এখানে মোট টাকা বলেছে, এটা মোট টাকা, ঠিক আছে, মোট টাকার সঙ্গে আমরা, ঠিক আছে, মোট ভাগকে মেলাবো, তাহলে 42 টাকা সমান কত ভাগ বলবো? মোট ভাগ কত আছে? একজন পেয়েছে 2 ভাগ, একজন পেয়েছে 1 ভাগ, মোট ভাগ কত? স্যার তিন তিন ঠিক আছে, তিন তাহলে স্যার। আমরা 3 ভাগ, তাহলে আমরা 3 ভাগকে আমরা বলছি 3 একক বলবো, ভাগ বলবো না, একক, মানে 3 ইউনিট, 3 ইউনিট সমান হচ্ছে 42 টাকা। এখান থেকে আমরা বের করব 1 ইউনিট সমান কত। 1 ইউনিট সমান কত হচ্ছে তাহলে? 14। 14, 42/3 অর্থাৎ 14। তাহলে 1 ভাগ মানে 14, তাহলে প্রথম জন পেয়েছে 2 ভাগ, মানে কত? 28। 1 ভাগ 14 হলে 2 ভাগ হয়ে গেল 28, আর 1 ভাগ এখানে তো বলেই দিয়েছে 14, তাহলে একজন পেল 28 টাকা আর একজন পেল 14 টাকা। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরেরটাই যাই তাহলে, তোমরা আমাকে একটা করে দাও। 84 টাকা আমাকে ভাগ করে দাও 5:7 অনুপাতে। স্যার হ্যাঁ বলো। স্যার আগেরটা বলুন, 1/14 পেলো, আরেক ভাগটা বুঝতে পারলাম না। আরেকবার বলুন তো। এক ভাগের মান 14 ছিল, তো আমাকে ভাগ করতে হতো জাহ্নবী 2:1 অনুপাতে। 1 ভাগের মান 14, তাহলে এটা 1 ভাগের মান 14 হয়ে গেল। 2 ভাগের মান কত হবে? 1 ভাগ যদি 14 হয়, 2 ভাগের মান কত হবে? 28। 28। 28। 35 আর স্যার 49।
দেখি বাকিরা কি বলছে। হ্যাঁ 35 আর 49। হ্যাঁ স্যার 35-49। পারোনি এমন কেউ আছো? 35-49 হচ্ছে স্যার। পারোনি এমন কেউ আছো? স্যার করিয়ে দিন। আচ্ছা, আমেরিকা এই 84 টাকাটা হচ্ছে মোট টাকা, হ্যাঁ? 84 টাকা হচ্ছে মোট টাকা। তাহলে মোট টাকার সাথে কাকে মেলাবো? মোট ভাগকে মেলাবো, হ্যাঁ বুঝলে? তাহলে 12 ইউনিট ইকুয়াল টু 84 এ 12 ইউনিট ইকুয়াল টু 84। তাহলে 1 ইউনিট সমান কি হবে? 84/12 কত সেটা বলতে পারবে? মানে 8 হবে 8 না গো, 7. না হ্যাঁ 7 7 হবে। হ্যাঁ, তাহলে 7 হলো। তাহলে 1 ইউনিটের মান বেরিয়ে গেল আমার 7। এখানে কত কত ইউনিট আছে? একটাই আছে 5, একটাই আছে 7। তাহলে 1 ইউনিটের মান যদি 7 হয় তাহলে 5 ইউনিটের মান কত হবে? 1 ভাগ 35. মানে 1 ভাগ মানে 7 টাকা। 35-49। তাহলে 5 ভাগ মানে হবে 35। আলোলিকা বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলাম। 35-49 না? 35 আর 49। তাহলে 1 ভাগের মান আমরা 7 পেয়েছি, 5 ভাগের মান হলো 35 আর 7 ভাগের মান হলো 7 গুণ 7 অর্থাৎ 49। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এবার একটু আমরা অন্যরকম ভাবে করি এই অনুপাতের অঙ্কটাই। ঠিক আছে, আমি বললাম দুজন ব্যক্তি এ আর বি, তাদের মধ্যে টাকা ছিল 3:4 অনুপাতে। এর কাছে যদি 45 টাকা থাকে তাহলে বি এর কাছে কত টাকা থাকবে? স্যার আরেকবার একটু রিপিট করুন। লিখে দিয়েছি দেখো, এ আর বি এর মধ্যে টাকার অনুপাত হচ্ছে 3:4। এ এর কাছে আছে 45 টাকা, তাহলে বি এর কাছে কত থাকবে? স্যার 60 টাকা। হুম, আর দেখি দু একজন করুক, তারপর দেখি কি হচ্ছে। এটা মুখে মুখে করেছি আমি। আচ্ছা, এটা মুখে হ্যাঁ মুখে স্যার করে না। 60 হবে তো? হ্যাঁ, 60 টাকাই হবে। আর কেউ কিছু বলবে? না করিয়ে দেবো, কাউকে করিয়ে দেবো? স্যার করিয়ে দিন একটু। করে দেন জাহ্নবী, স্যার। জাহ্নবী তুমি বলবে, হ্যাঁ তুমি বলবে। আচ্ছা, এর ভাগে কত আছে? কত ইউনিট? 3 ইউনিট, তাই তো? বি এর ভাগে কত আছে? 4। আচ্ছা, আমাকে ক্লু কি দিয়েছে? এ এর কাছে 45 টাকা আছে, তাহলে 45 টাকায় কার সাথে মেলাবো? কিনের সাথে। ও জাহ্নবী বলে, সরি অন্য কেউ 3-এর না, হ্যাঁ সাথে। জাহ্নবী বলে, অন্য কেউ না। 3-এর সাথে হ্যাঁ। 3 সাথে মেলাবো, তাহলে কি হলো আমার? 3 ইউনিট মানে হয়ে গেল 45 টাকা। ঠিক আছে জাহ্নবী, হুম। তাহলে এবার কি করব? 1 ইউনিটের 4 মান বার ইউনিট করব। করতে গেলে করতে হবে তারপর আপনার 45/3 মানে 15। আমার কার চাইছে? আমার বি এর চেয়েছে। বি এর কাছে কত ইউনিট আছে? হ্যাঁ 4 4 4 4 ইউনিট, 15 তাহলে তাহলে 4 60। ইউনিট মানে কত হবে? 15 গুণ 4। খুব সহজ। আচ্ছা, এবারে একটু অন্য মানে এই টাইপের একটা অন্য অঙ্ক দেখি তোমরা করো। আমি বললাম এ আর বি এর কাছে আছে 7:9 অনুপাতে, আর এ এর কাছে আছে হচ্ছে
63 টাকা, তাহলে বি এর কাছে কত টাকা থাকবে? এইটটি ওয়ান 81। আর কেউ? 81 স্যার। 81 81 হবে স্যার। 81 ঠিকই আছে তাহলে। হ্যাঁ, 20 দিতে হবে কাউকে। আরেকটা লাস্ট টাইপ করে দিই। হ্যাঁ, লাস্ট টাইপ বলো না, একই রকম একটা করি দেওয়ার। হ্যাঁ, এর আর বি এর কাছে টাকা আছে 3:5 অনুপাতে। যদি বি এর কাছে 42 টাকা থাকে, তাহলে মোট কত টাকা আছে? টু 102 স্যার। 100 কত বললে? 102 একটু গন্ডগোল হলো হচ্ছে। 112 112 আসছে। আলুরিকা কি করে করলে বলো? এই 3 ইকুয়াল টু 42, হ্যাঁ, তাহলে 1 ইকুয়াল টু হবে 14, 14 দেন। তাহলে 5 ইকুয়াল টু হবে 70, 14 ইন্টু 5, হ্যাঁ, তারপরে 70 আর 42 কে প্লাস করে দিতে হবে। 112। হ্যাঁ, আচ্ছা, আরেক ভাবে করা যেত 1 আরেকবার বলো তো প্রসেসটা। বলো। স্যার আরেকবার বলেন তো আরেকবার বলেন প্রসেসটা। এ বলছে আলুরিকা বলে দিচ্ছে তোমাদেরকে। আমাকে হ্যাঁ আলোরিকা একটু বলো তো। 112 হবে স্যার। 112 হবে, 112। হ্যাঁ, 112 হবে। হ্যাঁ 3 ইউনিট ইকুয়াল টু যদি 42 হয়, তাহলে 1 ইউনিট হবে 14, কেন কি 42 ডিভাইডেড বাই 3, হুম তারপরে 5 ইউনিট ইকুয়াল টু হবে 14 ইন্টু 5, হ্যাঁ 70, তারপরে টোটাল বার হ্যাঁ করতে হচ্ছে। তাহলে 3 ইউনিটের হচ্ছে 42 আর 5 ইউনিটের হচ্ছে 70, তো 70 আর 42 কে প্লাস করলে আসবে হচ্ছে 112। আচ্ছা আচ্ছা বুঝলাম, আমি 70 বার করে থেকে গেছি। ঠিক আছে মুখে মুখে হয়ে যাবে। 3 14 42 আর 5 14 70, 42 এর 70 যোগ করলে এটাকে আরো 112। একভাবে করতে পারি যে এক ইউনিটের মান বেরোলো আমার হচ্ছে 14, তারপর মোট টাকা আছে, তো মোট ইউনিট করে দিলাম 8 ইউনিটের মান, 14 গুণ 8 112। এইভাবেও হবে, বুঝতে পারা গেল? স্যার এটা আরো সহজ হচ্ছে। হুম, স্যার বলুন তো, এটা বলুন তো একবার। এক ইউনিটের মান বের করে নিলাম, 14 টাকা বেরোলো। হ্যাঁ, হুম তো আমরা তো মোট টাকা চেয়েছে, তাহলে মোট ইউনিটের মান বার করবো, তাহলে এক চান্সেই হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমি আর দুটোকে এই 5 ইউনিটের মান বার করে আর যোগ করছি না, আমরা কি করলাম, একবারে 8 ইউনিটেরই মান বার করে নিলাম। আচ্ছা হ্যাঁ হয়ে গেল ডাইরেক্ট। হ্যাঁ, স্যার এখানে মেইন হচ্ছে 1 ইউনিটটা বার করতে হবে, এক তাহলে ইউনিটটা সহজ বার হয়ে করতে যাবে। হবে। আগে তোমাকে যেটা করতে হবে, যে কি চাইছে, আগেরটায় যেমন টোটাল দেওয়া ছিল, তাই টোটাল ইউনিট মানে 3টে স্টেপ আছে, বুঝলে? এটা কে বললে গো? হাসানুর, তাই তো? স্যার আচ্ছা, এখানে 3টে স্টেপ আছে। প্রথম কথা হচ্ছে কি দেওয়া আছে, আমার কি ক্লু দেওয়া আছে তার সাথে ম্যাচ করতে হবে। আমাকে যদি মোট দেওয়া থাকে, তাহলে মোট ইউনিটের সাথে ম্যাচ করতে হবে। যদি একজনের দেওয়া থাকে, তাহলে তার সাথে ম্যাচ করতে হবে। যেমন এই একটা অঙ্ক জাস্ট করে নাও, আমি বললাম যে এ আর বি দুজনের মধ্যে টাকা আছে, ঠিক আছে, 6:, কত বলবো, 6:11 অনুপাতে। যদি বি এর কাছে এ এর চেয়ে, আলোলিকা বাংলা পড়তে পারো? হ্যাঁ স্যার। আচ্ছা, বি এর কাছে এর চেয়ে, ঠিক আছে, 30 টাকা, 30 না 35 করলাম, হ্যাঁ, 35 টাকা বেশি থাকে,
তাহলে এ, আচ্ছা বি এর বলি, বি এর কাছে কত টাকা আছে? বি এর কাছে এর থেকে, ঠিক আছে, কি আছে, বেশি আছে। এবার বলো কি করে করবে? কে বলবে এটা? কেউ কিছু বলছে না কেন গো? স্যার একটু ভাবতে দেন। আগে ম্যাচ করাও, সব থেকে প্রথম কথা কি ক্লু স্যার দেওয়া আছে? 56 হবে? হ্যাঁ 56। আচ্ছা দেখে নিচ্ছি, বোধহয় ভুল হয়ে গেল। আচ্ছা, স্যার করিয়ে দিন এটা। করে দিব। হ্যাঁ বুঝতে পারছি না, করিয়ে দিন। সাপেক্ষের অঙ্ক নাকি স্যার? সাপেক্ষের কোনো অঙ্ক না। আচ্ছা এখানে আমাকে কি বলেছে? বলেছে বি এর কাছে এ এর চেয়ে 35 টাকা বেশি আছে। কার কাছে বেশি আছে? বি এর কাছে। কত টাকা? 35 টাকা। তাহলে এবার ইউনিটে যাই আমরা, এ এর কাছে 6 ইউনিট আর বি এর কাছে আছে 11 ইউনিট। তাহলে 35 টাকা আমি কার সাথে সমান করব? বলছে বি এর কাছে 35 টাকা বেশি আছে। তাহলে 35 সমান কত ইউনিট করবো? এটা ম্যাচ করাটাই সব থেকে বেশি দরকার, বুঝলে? কি বললাম? এই যা, কেউ কিছু বলে না কেন রে? বুঝতে পারলাম না। বলছি যে আমাকে ক্লু দিয়েছে বি এর কাছে 35 টাকা বেশি আছে। এই টাকার সঙ্গে তো আমাকে কোন একটা ইউনিটকে মেলাতে হবে, ঠিক আছে? তো স্যার স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বলো। বলছি 77 হবে? হ্যাঁ ঠিক আছে। বলে দাও, এবার বলে দাও তো। স্যার এ কে আমি এর কাছে এক্স এক্স ধরে আমি করেছি এটা। এক্স এর কোনো দরকার নাই রে, ঠিক আছে? আচ্ছা বি এর কাছে, আচ্ছা আমি তিনটে অপশন দিচ্ছি। বি এর কাছে এ এর থেকে 35 টাকা বেশি আছে, বি এর কাছে বেশি আছে, একটা আমাকে ক্লু দিয়েছে, হ্যাঁ? এবার হচ্ছে আমি কার সাথে মেলাবো? এ এর ইউনিটের সাথে 35 টাকাকে মেলাবো, নাকি বি এর ইউনিটের সাথে 35 টাকাকে মেলাবো, নাকি বি এর কাছে কত ইউনিট বেশি আছে তার সাথে 35 টাকাকে মেলাবো? আবার বলবো কোশ্চেনটা? এর সাথে মেলালে স্যার সমান হয়ে যাবে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ হ্যাঁ স্যার। তোমার কাছে 6 ভাগ টাকা আছে, আমার কাছে 11 ভাগ টাকা আছে। আমি বললাম তোমার থেকে আমার কাছে 35 টাকা বেশি আছে। শুনতে পাচ্ছ আব্দুল্লাহ? স্পিকারটা অন করো। আমি কি বললাম? তোমার কাছে 6 ভাগ টাকা আছে, আমার কাছে 11 ভাগ টাকা আছে, আমার কাছে 35 টাকা বেশি আছে তোমার থেকে। তো আমি এই 35 টাকা কার সাথে সমান করব? তোমার 6 ভাগ সমান 35 বলবো, নাকি 11 ভাগ সমান 35 বলবো, নাকি তোমার থেকে আমার কাছে 5 ভাগ বেশি আছে, মানে 11 মাইনাস 6 5 ভাগ বেশি আছে, তো 5 ভাগের সমান বলবো 35 টাকাকে? বুঝতে পারলে না আব্দুল্লাহ প্রশ্নটা? কমপ্লিকেটেড হয়েছে। আচ্ছা কিছুই নয় ব্যাপারটা।
বি এর থেকে এর একদমই কমপ্লিকেটেড না আসলে, জানি না কেন তোমাদের মাথা কাজ করছে না, হয়তো অনেকক্ষণ ক্লাস হলো তার জন্য। বি এর কাছে বেশি আছে 35 টাকা। বি এর কাছে কত কত ইউনিট বেশি আছে? বি এর কাছে কত ইউনিট বেশি আছে? 5 5 ইউনিট। 5 ইউনিট বেশি আছে, তো বি এর কাছে 35 5 টাকা বেশি আছে না, 5 ইউনিটের সাথে 35 টাকা মেলাবো, বোঝা গেল কি বললাম? না এর সাথে মেলাবো না বি এর সাথে মেলাবো, আমাকে বলেছে বি এর কাছে বেশি টাকা আছে, 35 টাকা বেশি আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে বেশি টাকার সাথে তাহলে বেশি ইউনিটকে মেলাবো। আমাকে যদি বলতো এ এর কাছে 35 টাকা আছে, তাহলে 6 এর সাথে 35 কে মেলাতাম। যদি বলতো বি এর কাছে 35 টাকা আছে, তাহলে 11 এর সাথে 35 কে মেলাতাম। যদি বলতো যে মোট টাকা 35 আছে, তাহলে আমরা 6 আর 11 17 মানে মোট ইউনিটের সাথে 35 কে মেলাতাম। তিনটে রকম করলাম। আমার এখানে বলছে বি এর কাছে বেশি আছে 35 টাকা, তাহলে বি এর কাছে কত ইউনিট বেশি আছে আমি সেটাই মেলাবো। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরে গেছি স্যার। হ্যাঁ, তাহলে 5 ইউনিট সমান 35 হয়ে গেল, 1 ইউনিট সমান মানে হয়ে গেল তাহলে 7 টাকা। তাহলে বি এর কাছে চেয়েছে, বি এর কাছে কত টাকা আছে, তাহলে বি এর কাছে আছে 11 ইউনিট, মানে 11 গুণ 7 77 টাকা। আলোলিকা তোমার প্রসেস একই, কিন্তু কি বলতো এটা একটু তাড়াতাড়ি হয় আর কি, বুঝলে? হ্যাঁ স্যার, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। হুম, তাহলে একটা অঙ্ক দেবো আর। স্যার অ্যান্সারটা একটু বলুন বলুন। 77 হবে। হ্যাঁ, 6:11 আছে। আমি বলেছি এখান থেকে বেশি হচ্ছে 35 টাকা। 6 টাকা থেকে 6 ভাগ থেকে 11 ভাগের যে বেশি, সেটার মান হচ্ছে 35 টাকা জাহ্নবী, ঠিক আছে? তো কত ভাগ বেশি আছে? 5 ভাগ বেশি আছে না, 5 ইউনিট বেশি আছে না, তাহলে 5 ইউনিট সমান হয়ে গেল 35 টাকা, বুঝলে? 1 ইউনিট মানে হচ্ছে কত টাকা? 35/5 মানে 7 টাকা। আমি বলেছিলাম বি এর কাছে কত টাকা আছে, বি এর কাছে কত টাকা আছে, কত কত ইউনিট আছে বি এর কাছে? 11 ইউনিট। 11 কত 77। বুঝা গেল? এমনও কিছু কঠিন নয়, তোমরা চাপ নিয়ে নিচ্ছ, শুধু শুধু ম্যাথকে ভয় পাচ্ছ। হাসানুর বুঝতে পারলে? স্যার বুঝতে পারছি। কঠিন না সোজা? সোজা আছে। খুবই সোজা। তো আমি এই যে ক্লাসটা করছি রেকর্ডিং, আমি তোমাদের বললাম কম্পিউটারটা তো দেখবে দেখবে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু ওই ইয়ে কি বলে হচ্ছে গড় স্যার হরের। হ্যাঁ বলো। সেদিন রেকর্ডিং এর কথা বলেছিলেন, কোথায় পাবো? আপনি লিখে দিয়ে চাইছিলেন, দিলেন না। আপনার ইউটিউব নাকি আছে কোথায়, ওটা পাইনি। এই যে করে দিচ্ছি। সেদিন দিতে চাই, দেননি আর পরে। হ্যাঁ করে দিচ্ছি, এক্ষুনি করে। সেদিন বোধহয় ক্লাস রেকর্ডিং করছিলাম না, করেছিলাম কি সেদিন ক্লাস রেকর্ডিং মনে নেই আমার। না, এর আগের গুলাও তো আমরা পেতে পারি আগে। হ্যাঁ অবশ্যই পেতে পারো, বলে দিচ্ছি। হুম, তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে এখন মেসেজ করলে তোমাদের মধ্যে লাস্টে 831 কারো নাম্বার আছে? 9749105831। আচ্ছা, কেন আছে তো দাও সম্ভবত। দিয়ে দিলাম, হ্যাঁ। এখানে ঢুকবে, ঠিক আছে? ঢুকে দেখে নাও কি থাকবে। এটা হলো তো, ঢুকবে এখানটায়। তারপর এই ইয়েতে যাবে, এই যে নিচে কম্পিটিটিভ ম্যাথ মালদা আছে, হ্যাঁ, এই চ্যানেলটাই ঢুকে যাবে। এই চ্যানেল ঢুকে ভিডিওসে যাবে, ভিডিওস। চ্যানেলটার নাম হচ্ছে কম্পিটিটিভ ম্যাথ মালদা, হ্যাঁ। ভিডিওসে যাবে, এখানে অনেকগুলো ব্যাচের রেকর্ডিং আছে, তার মধ্যে নেট দিয়ে যেটা থাকবে, নেট, ঠিক আছে? আগের সপ্তাহে ক্লাস হয়েছিল, নেট দিয়ে যেটা থাকবে, ঠিক আছে? সেই ক্লাসটা তোমরা দেখবে। বুঝতে পারলে? স্ক্রিন দেখতে পাচ্ছ? হাসানুর শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ,
বুঝতে পারলে কি করতে হবে? হুম। ওখানে সব পেয়ে যাবে, সব রকমের ক্লাস থাকে, নিউ পিটি, ওল্ড পিটি, কম্বাইন্ড, 4 রকমের ক্লাস চলছে এখন। এই 4 রকমেরই হচ্ছে তোমরা রেকর্ডিং করবে দেখে। সাবস্ক্রাইব করে দিলাম স্যার। হ্যাঁ ঠিক আছে। 1 থেকে 2 দিন লাগে, সবসময় পট করে আপলোড হয় না, প্রচুর টাইম লাগে, তো ঠিক আছে, একটু টাইম লাগবে। তোমরা রেকর্ডিং দেখবে না, আজকের ম্যাথ যেটা শেখালাম ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিস করবে বারবার। হ্যাঁ, আমি তাহলে কিছু অঙ্কও দিয়ে দেবো তোমাদেরকে করতে, ঠিক আছে? স্যার আজকের ক্লাসটা কখন আপলোড করা হবে? কালকে দেখতে পাবো আজকে ক্লাসটা? আমি আজকে দেখছি অন দিয়ে রেখে রেখে দিচ্ছি, ঠিক আছে? হয়তো আজকেই দেখতে পেয়ে যেতে পারো যদি সব ঠিকঠাক থাকে, তো ওকে। ঠিক আছে।